হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 18 জানুয়ারি 2025, মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে, এইমসে 4500টি ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। এইমসে কোথায়? এটা কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন রাজ্যে এইমসে এই পদগুলোতে ভ্যাকেন্সি নতুন করে বার হয়েছে। দেখো এইমসে কি কি বলেছে, আমি তোমাদের ডিটেলসটা বলে দিই। এটা কিন্তু সারা ভারতে, যেমন আমাদের রাজ্যে কল্যাণীতে এইমস আছে, সেই এইমসগুলোতে। দেখো আমি যেটা ভ্যাকেন্সি বেশি আছে, যেগুলোতে আমাদের সাধারণ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, আমি সেই পোস্টগুলোতে তোমাকে বলছি। যেমন ক্লার্ক, লয়ার ডিভিশন ক্লার্ক, এটা আমি তোমাদের ডিটেল বলছি। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারবে। কী পদের জন্য? ক্লার্কের পদের জন্য। এইমসে থাকবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ এইমস। এটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তারপর হলো আপার ডিভিশন ক্লার্ক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তারপর এখন বলছি আপার ডিভিশন ক্লার্ক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটার ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে 35টি শব্দ তোলা গতি থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তারপর কি, স্টোর কিপার বা ড্রাগস, ফার্মাসিস্ট ডিগ্রি কোর্স পাশরা যোগ্য, অভিজ্ঞতা থাকলে ভালো হয়। ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্স পাশরা 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তাহলে টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমি তোমাদের যেটা সাধারণ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এরা তো জানো, যারা ফার্মাসিস্টের ড্রাগসের ডিগ্রি থাকবে, ফার্মাসিস্টের ডিগ্রি থাকবে, মানে মেডিকেল স্টুডেন্টরাই বেশিরভাগ এখানে চান্স পাবে। তারপরে কি, তারপরে আপডেট দেখো, তারপরে আপনার এখানে দেখো, রেলে 1036টি শিক্ষক, শিক্ষিকা ও লাইব্রেরিয়ান নেওয়া হবে। রেলে যোগ্যতা কি? মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস এবং এমএ পাসরা আবেদন করতে পারবে রেলে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই। কে বলেছে? কলকাতা সহ মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, এলাহাবাদ, বেঙ্গালুরু ইত্যাদি জোনে 17টি জোন, 21টি, মোট 17টি জোন আছে। তার মধ্যে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে প্রাইমারি টিচার, টেট গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্স ইত্যাদি পদের জন্য প্রায় 1036টি ভ্যাকেন্সি আছে। এইসব পদে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেমন প্রাইমারি টিচার, বাংলা মাধ্যম, মোট অন্তত 50 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশন, মানে ডিএলএড 2 বছরের ডিপ্লোমা বা 4 বছরের বিএলএড, 2 বছরের স্পেশাল এডুকেশন ডিপ্লোমা কোর্স পার হলেও যোগ্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা, মানে উচ্চ মাধ্যমিক সঙ্গে ডিএলএড বা গ্র্যাজুয়েশন সঙ্গে ডিএলএড পাশরা হলে আবেদন করতে পারবে। এটা বাংলা মাধ্যম, টিচার নেওয়া হবে রেলে। তারপরে কি, যেমন কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব জোনে ভ্যাকেন্সি আছে, গুয়াহাটি জোনে ভ্যাকেন্সি আছে, মালদা রেল রিক্রুটমেন্ট বোর্ডে বায়োলজি ইংরেজি মাধ্যমে ভ্যাকেন্সি আছে। এইসব ভ্যাকেন্সি আছে। তারপর দেখো, রেলে 664টি মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কি বলেছে? কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনে ডেডিকেটেড ড্রেপ অডিটর কর্পোরেট অফ ইন্ডিয়া লিমিটেড মাল্টিটাস্কিং স্টাফ পদে 464 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস বা আইটিআর পাসরা 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তপশিলি, ওবিসি, তারপর যথারীতি বয়সে এরা ছাড় পাবে। মূল মাইনে পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী। শূন্যপদ 464টি, জেনারেল 198টি। তার মধ্যে
তপশিলি জাতি 70টি, তপশিলি উপজাতি 32টি, ওবিসি 122টি, ইডাব্লিউএস 64টি। এর মধ্যে প্রতিবন্ধী 33টি, প্রাক্তন সেনাকর্মী 113টি। এই পদের জন্য আবেদন করতে পারে। প্রার্থী বাছাই হবে প্রথমে লিখিত মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে পারবে মাল্টি রেসিডেন্ট 18 থেকে 16 জানুয়ারি 16 ফেব্রুয়ারি পর্যন্ত। মানে এই যে তোমরা এই রেলে যদি মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে চাও, 464টি ভ্যাকেন্সি আছে। 18 থেকে 18 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, দেখো, https://dfccil.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি লিখেও দিচ্ছি তোমাদের, দেখো, https://dfccil.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কবে থেকে? 18 জানুয়ারি থেকে 18/1/25 থেকে 16/2/25 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তারপরে কি আপডেট আছে? তারপরে দেখো, এখানে তোমরা এই চারটিতে দেখতে পারবে যে তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, বাসের চারটিতে কোন পরীক্ষা, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে, এই বাসের চারটিতে দেখতে পারবে। আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তার তারিখ কত, এই সাইডের ডান সাইডের চারটিতে দেখতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব বাংলাভাষী ছেলেমেয়েরা, রাজ্যে যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। এক পয়সা খাওয়াতে হবে না, তুমি তোমার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাবে। যেমন কি কি জায়গায় ফর্ম ফিল আপ করবে? রেল, ব্যাংক, এসএসসি, এইসব জায়গাতে। তারপরে দেখো, তারপরে আমি গত সপ্তাহের রেলের যে গ্রুপ ডি পদে শূন্যপদ বেড়ে 58,240টি হয়েছে, তার প্রথম পাতাটা এখানে তোমাদের দিয়েছি। শুধু তোমাদের মনে করার জন্য, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। দরখাস্ত শুরু হবে কিন্তু 23শে জানুয়ারি থেকে। 23শে জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজকে কিন্তু 17 জানুয়ারি, 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা কিন্তু এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। মাধ্যমিক পাস যোগ্যতায় ITI লাগছে না, মাধ্যমিক পাস হলেই হবে। দেখো, রেলের গ্রুপ ডি পদের শূন্যপদ প্রথমে ছিল 32,000 প্লাস, তারপর বেড়ে হয়েছে কত? 58,240টি। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। পরীক্ষা বাংলাতে হয়, অনলাইনে হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হবে না। আর খুব মেধাবীও দরকার নেই এখানে, কারণ যারা খুবই মেধাবী, যেমন হাই সোসাইটি, হাই ফ্যামিলির ছেলে মেয়ে, তারা কিন্তু দৌড়তে পারবে না। এখানে দৌড় কমপ্লিট করতে হবে। তুমি পরীক্ষা পাস করবে তারা ঠিক আছে, কিন্তু দৌড় কীভাবে কমপ্লিট করবে? আর দৌড় কমপ্লিট করলে আমাদের সাধারণ মধ্যবিত্ত ছেলেমেয়েরাই আবেদন করলে দৌড়টা কমপ্লিট করতে পারবে। কারণ আমরা যে কোনো ভারী কাজ করতে অভ্যস্ত। তাহলে অতএব আমি তোমাদের বলবো, 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। মাধ্যমিক পাস যোগ্যতা, আমি বারবার একটা কথা বলি যে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফর্ম ফিল আপ করতে, কারণ সেখানে তোমাদের কাউকে এক পয়সা খাওয়াতে হয় না। তোমাদের নিজের যোগ্যতায়, নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতা, ITI কিন্তু কম্পালসারি না, ITI হলেও হবে, না হলেও হবে। 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ। 58,240টি ভ্যাকেন্সি আছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। পরীক্ষা হবে বাংলাতে, অনলাইনে পরীক্ষা হয় কম্পিউটারে। যেমন আমাদের রাজ্যে শিলিগুড়িতে, কলকাতাতে, বর্ধমানে, আসানসোলে, এগুলো জায়গাতে সেন্টার পড়ে। আর পরীক্ষা পাস করলে যে তোমার চাকরি হবে তা নয়, এখানে দৌড় কমপ্লিট করতে হয়। আর দৌড় কিন্তু যারা খুবই পড়াশোনা ভালো, মানে ডবলে, তারা কিন্তু পরীক্ষা পাস করবে, কিন্তু দৌড়টা কমপ্লিট করতে পারবে না। অতএব এখানে কাট অফ মার্ক কিন্তু বেশি যায় না। অতএব তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর নিজেরা করার চেষ্টা করবো না, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নেবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওতে দেখছো, যদি মনে হয় না ভিডিও তোমাদের কাজে আসছে,
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্টও করে দিও। আর তোমরা কোথা থেকে, কোন জেলা থেকে, আমাদের রাজ্যে কোন জেলা থেকে ভিডিও দেখছো তোমরা কমেন্টে করে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, বা ওই জেলাতে যদি কোনো ভ্যাকেন্সি বার হয় তাহলে আমি তোমাদের আপডেট দিতে পারবো। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।